আমরা এখন মধ্যবিত্ত নিজেরাই ঠিকঠাক মতো কিনতে পারতেছি না। এটাই আমার ছেলেকে বলতেছিলাম, দেখ তোর বাবা এত টাকা দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে আমরা এত টাকার মধ্যে বাজার মানে হয়েই গেছে প্রায়, আর যে বাকি আমরা নিয়ে আসছি মানে যে লিস্টটা ওইটা নিতেই পারতেছি না। এত প্রাইস হাই রেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের পক্ষে পসিবল না। প্রতি বছরই তো এরকমই হয়, তবে এই বছর এখনো পর্যন্ত আমরা আশায় ছিলাম যে প্রাইসটা আমরা কমে পাবো, যেহেতু নতুন সরকার। ভাবছিলাম, অনেক আশা করছিলাম যে অন্যান্য বছরের চাইতে এই বছরে আমরা মানে মনের মতো করে বাজার সদাই সবই করতে পারবো, ঈদেও শপিং করতে পারবো এবং অন্যদেরকেও দিতে পারবো। আমরা এখন মধ্যবিত্ত নিজেরাই ঠিকঠাক মতো কিনতে পারতেছি না। দেখা যাইতেছে একটা রুই মাছ নিতে আসছি, দুইটা নিলাম, ছোট একটা, কারণ প্রাইজে হচ্ছে না। মানে আমরা তো একটা বাসা থেকে একটা পরিমাণ নিয়ে আসি, যে ওই পরিমাণের মধ্যে আমরা বাজার করব। এটাই আমার ছেলেকে বলতেছিলাম যে আমরা হচ্ছে, দেখ তোর বাবা এত টাকা দিয়ে দিচ্ছে, এখন হচ্ছে আমরা এত টাকার মধ্যে বাজার মানে হয়েই গেছে প্রায়, আর যে বাকি আমরা নিয়ে আসছি মানে যে লিস্টটা ওইটা নিতেই পারতেছি না। এত প্রাইস হাই রেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের পক্ষে পসিবল না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ক্যারি করা মশলা ছাড়াই খেতে হবে। এখন কি করার, ওই আদিকালের মতো, আদিকালে যেমন আদা রসুন জিরা ছাড়াই মাছ খেত, আমাদেরকে ওইভাবেই খেতে হবে, কিছু করার নাই। মানে এটা মশলার বাড়ার কারণেই দেখা গেছে যে এখন আমাদের মানে মশলা ছাড়াই মাছটা রান্না করে খেতে হচ্ছে। দেখা গেছে যে মাছের এখন হচ্ছে মশলার দাম বেশি, মাছ রান্না করব মশলা ছাড়া, সে আদিকালের মতোই আর কি আমাদের মাছ রান্না করে খেতে হবে মশলা ছাড়াই।